আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম রান্নার ব্লগ নিয়ে। এই লোটেপোটে শাক আর হচ্ছে বোতা শাক, তো দুই পদের শাক এখানে একসাথে করে ভাজি করতেছি। এই বোতা শাক আর লোটেপোটে শাক, এই দুইটা শাক কিন্তু একসাথে রান্না করলে অনেক মজা লাগে খেতে। আর বোতা শাক, দুইটা শাকই অনেক টেস্টি শাক, এই শাক দুইটা কিন্তু অনেক ভালো লাগে। তো দুইটা একসাথে করেই রান্না করলাম। তো বসিয়ে দিছি শাকটা পাশের চুলাতে। আর এই শাক দিয়ে কিন্তু অনেক পানি উঠে এই শাকটা করা, তো সেই জন্য পানি ভালোভাবে শাকগুলো ধোয়ার পরে একদম ঝরা দিয়ে জালির ভিতরে তারপরে ভাজি করতে দিছি। আর করা শাক থেকে পানিটা উঠে। আর এখানে হচ্ছে রান্না বসাইতেছিলাম আলু, নতুন আলু দিয়ে টমেটো দিয়ে সাগরের যে ঝাটকা মাছ থাকে না, সেই মাছ দিয়ে রান্না করব। আর পাশের চুলাতে শাকের পানিটা শুকানোর জন্য দিয়ে দিলাম। আর এইটাতে হচ্ছে তরকারিটা বসাইতেছি। তো মাছটাকে আমি হচ্ছে আগে একটু ভেজে নিছি পাশের চুলাতে, যখন শাকটা এই চুলায় ছিল তখন ওই চুলাতে মাছটাকে ভেজে নিছি। আর ছোট দিন একদম, দিন কখন চলে যায় মানে বেলাটা টেরই পাওয়া যায় না। ঘুম থেকে উঠে নাস্তা করে রান্না বসাইতে আসলে দেখা যায় কি আজান দিয়ে দেয়। আর বাকি কাজগুলো এই রান্নার ফাঁকে ফাঁকে তাড়াহুড়া করে নিই। তো সেই জন্য পুরাটা ভিডিও আর কি করতে পারি না, ভিডিও করতে গেলে তো সময় লাগে। সেই জন্য রান্নার ব্লগটা দিই, যখন একটু দেখি সময় পাই তখন হচ্ছে ঘরের কাজগুলো তুলে ধরি আপনাদের সাথে। তো আলু আর হচ্ছে টমেটো দিয়ে মশলা দিয়ে আমি একসাথে কষিয়ে নিতেছি। হ্যাঁ, কষিয়ে তারপরে হচ্ছে এই ফিরে আসবো। আর বাকি পাশের চুলাতে যে শাকটা বসিয়েছিলাম সেটাকে একটু দেখব পানিটা কতটুকু শুকাইছে। কারণ চুলার হিটটা যদি বাড়িয়ে দেই পুরোভাবে তাহলে কিন্তু সাইড থেকে একদম লেগে যেতে পারে। সেই জন্য হচ্ছে চুলাটার হিটটা কমিয়ে দিলাম, যাতে শুধু হাঁড়ির তলাতে হিটটা লাগে আর সেখান থেকে পানিটা শুকায়। আর হাঁড়ির চারপাশটা যাতে পুড়ে না যায় সেই জন্য চুলাটাকে কমিয়ে দিছি। তো আর এইদিকে হচ্ছে তরকারিটা কষানো হয়ে গেছে, পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর অল্প পরিমাণে আছে। আর আলুটা সেদ্ধ হচ্ছে নাকি দেখে, যদি সেদ্ধ হয়ে যায় তাহলে ঝোলটা দিয়ে দিব। তো সেই জন্য একটু চামচ দিয়ে লাড়া দিয়ে দিলাম। আর এই হাঁড়িগুলোতে কিন্তু কাঠের চামচ দিয়ে লাড়া দিলে সব থেকে ভালো হয় বেশি। আর এই হাঁড়িটা যখন একদম নতুন ছিল, আমার শোকেসে উঠানো ছিল, তখন আমার মেয়ে হচ্ছে এটার ভিতরে রান্না করতেছিল। আর এই যে স্টিলের খুন্তি, সেটা দিয়ে লাড়া দিয়ে একদম মাঝখানে যে কিছুটা চলটা একদম উঠিয়ে নিছে। তো ওকে জিজ্ঞেস করছিলাম, ও আমি বকা দিব সেই ভয়ে হচ্ছে ও স্বীকার করেনি, বলছিল জানি না। কিন্তু আমি কিন্তু এই হাঁড়িটায় তখন রান্না করতাম না, এটা একদম উঠিয়ে রেখে দিছিলাম, আমার দরকার ছিল না। তো যখন দেখলাম মেয়ে এটাকে নষ্ট করে দিচ্ছে, তো এখন আর উঠিয়ে রেখে কি করব, সেজন্য রান্না করে নিতেছি। তো নামিয়ে নিছি সবগুলো হাঁড়ি, এগুলো রেখে দিলে হচ্ছে নষ্ট হয়ে যাবে। আর কিনছি হচ্ছে আমার অনেক দিন হয়ে গেছে, তো সেই জন্য এগুলাতে এখন রান্না করে নিতেছি। আর এই যে আমি হচ্ছে শাকগুলোকে বাগার দিয়ে নিতেছি, শাকের পানিটা শুকিয়ে গেছে। আর ওই তরকারিটা পাশের চুলাতে নিয়ে গেছি, ঝোল দিয়ে মাছ টাছ দিয়ে ওই চুলাতে নিয়ে বসাইছি। আর ওই চুলাটায় কিন্তু অনেকটা কালি উঠে, ওই চুলার ভিতরে সব কিছু রান্না করতে পারি না কালির জন্য। আর এই চুলাটায় কালি কম উঠে, আর এই চুলাটার ভিতরে রান্না করলে হচ্ছে আমার ভিডিও করতে একটু সুবিধে হয়। কারণ হচ্ছে এইখানে হচ্ছে জানলার যে কপাট, তিনটার মতো কপাট আছে এখানে জানালার গ্রিলের। তো এই জানলাগুলো খুললে বাহির থেকে অনেকটা আলো আসে। আর রান্নাঘরে তো ভিডিও করার সময় লাইট ধরাতেই হয়, তারপরেও আলোটা ভালো হয়। সেই জন্য এই পাশের চুলাটায় বেশিরভাগ রান্না করি, ক্যামেরাটা ধরতে সুবিধে হয় সেই জন্য। আর এখন তো যে ট্রাইপড ছোট নিয়ে আসছি, সেটা দিয়ে হচ্ছে পাশের চুলাতেও দেওয়া যায়। তো একটু বুদ্ধি খাটিয়ে আর কি রান্না করি। আমার ওই সাইডে হচ্ছে চুলা রাখার যে জায়গাটা ওইখানে, তো ওইখানে চুলাটা রাখলে হচ্ছে কি ট্রাইপডের যে ভিডিও করি সেটা একদম ভালোভাবে করা যায় না, রাখার সিস্টেমটা নাই। তো বেসিনের উপরে রাখতে হয়, আর বেসিনের উপরে হচ্ছে থালাবাটি রাখা হয়, সেই জন্য ওইখানে রাখতে সমস্যা হয়। সেই জন্য এই পাশে হচ্ছে এই সাইডটা একটু উঁচু বেশি, তো এই সাইডে হচ্ছে আমি চুলাটা রাখি, এই সাইডে রাখলে হচ্ছে সুবিধা হয় রান্না করতে। তো যাই হোক, আমি হচ্ছে তরকারিটা এখানে নিয়ে আসলাম, এনে তারপরে আবার হচ্ছে ঝোল দিয়ে মাছটা দিয়ে ধনেপাতা দিয়ে দিতেছি। আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। তো সবাই ভালো থাকবেন। আর এই তো রান্নাটা আমার প্রায় হয়ে আসছে কাছাকাছি। তো ঝোল দিয়ে একদম ধনেপাতা দিয়ে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব, তারপরেই হচ্ছে রান্নাটা শেষ হয়ে যাবে। আর এই তো আজকে কি রান্না করলাম, কি রান্না করবো, তো সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম। তো রান্নার ব্লগটাই কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর এই তো এখন আবার রান্না করে নিব হচ্ছে শোল মাছ। তো আমি 2 দিন আগেই হচ্ছে শোল মাছটা বের করেছিলাম,
বৃহস্পতিবারে হচ্ছে শোল মাছটা বের করেছিলাম। আর এটা হচ্ছে আগের ভিডিও। তো বের করে আমরা তো ভিডিও করে রেখে দিই, তারপরে হচ্ছে পরবর্তীতে এডিট করে তারপরে সেই ভিডিওগুলাই হচ্ছে দেই। কারণ প্রতিদিনের যে ভিডিও, আজকের ভিডিওটা আজকে এডিট করে দেওয়া কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। তো সেই জন্য একটা দুইটা ভিডিও করে রাখলে হয় কি, তখন হচ্ছে আস্তে আস্তে আপনি ভিডিওটা এডিট করে রেখে দিলে দেওয়া যায়। অনেক সময় সমস্যা হয়, নিজেরও ব্যস্ততা থাকি, সেজন্য এডিট করতে পারি না, সেই জন্য আগেই করে রাখতে হয় এডিট। তো সবাই এই কাজটাই করে মূলত, আগে ভিডিওটা বানিয়ে এডিট করে রেখে দেয়, তারপরে হচ্ছে ছাড়ে। তো আমি হচ্ছে শোল মাছ রেখে দিছিলাম, ভাবছিলাম তো আপনাদের ভাইয়া বলছিল রান্না করা লাগবে না, এটা অন্য কিছু রান্না করতে। তো সেই জন্য বক্সে করে আমি হচ্ছে ডিপে রেখে দিছিলাম শোল মাছটা, 2টার মতো শোল মাছ এখানে। বেশি বড়ও না ছোটও না, মিডিয়াম সাইজের। আপনারা পিসগুলো দেখলে আইডিয়া করতে পারবেন যে মাছটা কতটুকু বড় ছিল। তো এই তো এখন এই মাছগুলোকে আমি দিয়ে দিলাম। তো এটা ভেজে রাখার কারণে কিন্তু আমার অনেকটা সুবিধা হয়েছে। এই মাছটা ভাজতে একটু টাইম লাগতো আবার, তো সেই টাইমটা কিন্তু বেঁচে গেছে। এখন শুধু রান্নাটা করে নিলেই হবে। তো পেঁয়াজ পাতা, যে পেঁয়াজের কলি, সেগুলো দিয়ে হচ্ছে আমার কাছে শোল মাছ, বাইম মাছ, টাকি মাছ, এগুলা মাছ খেতে কিন্তু অনেক মজা লাগে। কার কাছে কেমন লাগে জানি না। তো আমি হচ্ছে অনেকগুলা পেঁয়াজের পাতা মানে কলি আনছিল আপনাদের ভাইয়া, তো সেগুলো আমি কিছুটা কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম একটা পলিতে ভরে। তো যখন আমার এই মাছগুলা খাই, তখন হচ্ছে আমি কিছুটা পেঁয়াজের কলি বের করে নিই। আবার অনেক সময় দেখা যায় লুডুস রান্না করলে সেখানে দিলেও কিন্তু ভালো লাগে। তাই আপনারা কিন্তু পেঁয়াজ কলি এনে একটু কেটে, যেই সাইজ অনুযায়ী খাবেন সেই সাইজ অনুযায়ী কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে, এটা কিন্তু চুলার ভিতরে আবার গরম পানিতে সেদ্ধ দিতে যাবেন না, এমনি কাঁচা রেখে দিবেন। এটা কিন্তু অনায়াসে সেদ্ধ হয়ে যায়, এটাকে ভাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এইভাবে করে কিন্তু আপনারা বক্সে ভরে রেখে দিতে পারেন, কিংবা পলিথে করেও রেখে দিতে পারেন। তাহলে যখন এই সিজনটা চলে যায় তখনও কিন্তু খাওয়া যায়। তো যাই হোক, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন, শাক ভাজি করে নিচ্ছি। আর